আসসালামু আলাইকুম। হলিডে নিশ লিফ জনপ্রিয় ইনডোর প্লান্ট ও পাতার তালিকা। এইটার উপরে আমি একটা আর্টিকেল আমার ফেসবুক গ্রুপ গ্রাফিক ভয়েসে দিয়েছি এবং ফেসবুক প্রোফাইলেও দিয়েছি। ঠিক আছে? তো এটার থেকে একটা পাতা ইংলিশ আইভি এটা নিয়ে আমরা আজকে ডিজাইন করব। তো আমি অলরেডি এরকম একটা পাতা এখানে এনে রেখেছি। দেন এটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন এটা আমরা প্রথমে আঁকবো। সব টুল দিয়ে আঁকতে পারি। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন মূলত করব। তো আমরা এটা সব টুল দিয়ে আঁকতে পারবো। আমি এটা আপাতত একটু ব্রব ব্রাশ টুল দিয়ে আঁকবো, কারণ আমি এটা একটু কার্টুনিক স্টাইল আঁকবো এই জন্য। তো এই জন্য আমি এটার স্টক কালারটা আচ্ছা গ্রিনই দিয়ে রাখি। দেওয়ার পরে এটাকে আমি স্কেচ করবো এভাবে। গ্রিন দিলে তো বোঝা যাচ্ছে না, রেড দিই। মানে কি আঁকতেছে আপনাদের তো বুঝতে হবে। এভাবে এটাকে এভাবে টেনে ব্লক ব্রাশটার টুল দিয়ে, আপনি এটা পেন্সিল টুল দিয়েও আঁকতে পারেন। তো এই টুলসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি যেখান দিয়ে টানবেন ওখান দিয়ে যদি আমি অর্ধেকটা, মানে আপনি যদি পুরোটা টানতে না পারেন অর্ধেকটা টেনে আবার অর্ধেক থেকে শুরু করেন, এটা অটো জোড়া লেগে যাবে। তবে আমি পুরোটা টানার নির্দেশ দিব আমি যেভাবে টানতেছি। আর কিভাবে টানবেন, অবশ্যই মাউস সামনে পিছনে কম নাড়বেন। ঠিক আছে? তো এটা হচ্ছে এই অবস্থা। তো এটার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে, এটার এই যে এগুলো এভাবে বড় ছোট করতে পারবেন, বাট যদি আপনি এটা টুল দিয়ে আঁকতেন, কি জানি বলা হয় এটার, পেন্সিল টুল, তাহলে কিন্তু আপনি এটা স্ট্রোক থাকতো, এটা আপনি সামনে পিছনে নিতে পারতেন, বাট এটা কিন্তু থাকবে, ফিল থাকবে। ঠিক আছে? তো আমি এটা ব্লার ব্রাশটা টুল দিয়ে যদি এইভাবে টান দেই, এটা আবার ওইভাবে জোড়া হয়ে একটা হয়ে যায়, মানে দুইটা অপশন হয়ে যায় আর কি। এই দিয়ে টান দিলে এই দেখেন। তাই বলতো এই ফিলটা আনার জন্য এই কাজটা করছি। মানে এরকম দুইটা অপশন পাওয়া যায়। তারপর হচ্ছে আমি এটাকে বের করে নিয়ে আসলাম, আনার পরে এটাকে ধরেন এই কালার দিলাম। আগেরটাতে আমি একটু গ্রিনি ভাইবে দিয়ে রাখি। ওকে, এই হচ্ছে আমি এটা করলাম। করার পরে যদি আমি এটা পেন টুল দিয়ে ড্র করে দিই, করার পরে এটা আমি সরিয়ে ফেলি। এটাকে আমি কয়েকটা, এটা দেখে দেখে আমি এটাকে কয়েকটা ভাগে করি, ড্র করি। এটা আমি একটু নিচে নিয়ে যাই, অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক নিচে প্লাস এটা। তো এটাকে আপনি স্মুথ করতে পারবেন যদি এটা ভালো না লাগে কোনো অংশ। এইটা করলেন, করার পরে এইটাকে এইভাবে একটা দিলেন। ওকে, এটা ডিসিলেক্ট করে এটাতে স্ট্রোক দিবেন, ফিল আপ করে দিবেন। ঠিক আছে? স্ট্রোক কয়েক পেটি দিবেন। দেখা যাচ্ছে না এটা? ওকে, এবার দেখা যাচ্ছে। এটাকে আমি কার্বোরেচার টুল দিয়ে একটু টেনে এটা ঠিক করে নিলাম। তো এটা আর একটু স্ট্রোক বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটা ইউনিফর্মে যে আমি এইটা দিয়ে নিলাম, এই অপশনটা। এই যে দেখেন এরকম। তো এইভাবে আপনি বাকি
এইগুলো করে নেবেন। আমি এটা দ্রুত করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। পেন্টুল জোড়া লেগে গেছে। আচ্ছা, এটা কন্ট্রোল টু এ লক করে রাখি। পেন্টুল জোড়া জোড়া লাগতো না, আপনি যে জোড়া পরে লাগাইতে চান আর কি। ইউনিফর্ম এটা করে নিলাম। তারপর হচ্ছে আবার এখান থেকে এখানে ইউনিফর্ম, আবার এই টুল জোড়া লাগছে, দেখ খেয়াল করেন এটা। আর একটু মোটা করে দিই, ওটা 8 দিছিলাম, একটু 8 দিয়ে দিই, ঠিক আছে। আর এটা যদি আপনি সাইড চেঞ্জ করতে চান, যেন এটা এই পাশে চলে আসছে, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রপার্টিজে গেলে এই যে প্রপার্টিজ, এই যেটা রিফ্লেক্ট করা যায়, কন্ট্রোল টু, এটা লক করে দিলাম আমি। আট, অনেক রাত্র, কয়টা 3টা 29, কন্ট্রোল টু, আবার আমি এখান থেকে আট, একটা একটা করে দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করে সবগুলো একসাথে এঁকে সবগুলো একসাথে কাজ করতে পারতেন, মানে সবগুলো একসাথে ড্র করলেন, তারপর একসাথে কন্ট্রোল 8 দিতেন, সরি স্ট্রোক 8 বাড়িয়ে দিতেন, ওইটাও হইতো। এই যেমন আমি বারবার স্ট্রোক দিতেছি 8, ওইটার তখন করতে হতো না আর কি। ওকে, এবার কন্ট্রোল অল্টার 2 দিলাম, দেওয়ার পরে নিচের দুইটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে গায়েব করে দিলাম, এটাও কন্ট্রোল 3 দিয়ে গায়েব করে দিলাম। এবার হচ্ছে এগুলো একটু সবগুলো জয়েন্ট করে দেখি, জয়েন্ট হলে আবার চেঞ্জ হয়ে জানি, সমস্যা হলো এইটা সাইড, হ্যাঁ এটাই ভয় পাইছি। এই হচ্ছে এটার সমস্যাটা, কন্ট্রোল 3, এটার প্রপার্টিজে যা, ওকে এটার সাইড না চেঞ্জ করলে চলে, কন্ট্রোল 3, আমরা এগুলোকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দেওয়ার পরে এগুলা ইউনিট করে দেব, এইটাও হবে, সব কিছুর বিকল্প আছে। কন্ট্রোল অল্টার 3 আসলে এবার হচ্ছে এইটাকে আমি এই কালারটা দিলাম, ওকে। তো এবার হচ্ছে আমি যদি এইটাকে পাটে পাটে ভাগ করে ফেলি, এটাকে পাতাটাকে, এইটা আর এটা ধরে সেই বিল্ডার দিয়ে জাস্ট এইভাবে টান দেব। আচ্ছা, এই কালারটা একটু রাখি, আমরা তো এই কালারটা করবো তাই না, রাখার দরকার নেই, এমনি কালার আমরা এখন দিতে পারবো। এই যে এখন আমরা এগুলা সবগুলোকে এই যে এই গ্রিনটা দিয়ে দিই, এই যে দেখেন আমি পাতাটাকে ভাগ করে নিছি,
তো ভাগ করে নিলাম কেন, এইটা দেখাই। এখন ভাগ করে নিয়েছি মূলত এটাতে, এখন আমি গ্রাডিয়েন্টে দিতে চলে গ্রাডিয়েন্টে দিতে পারবো। এখন এটাতে কি কি গ্রাডিয়েন্টে দিব, আসলে গ্রাডিয়েন্টে দিব হচ্ছে কালার পিকার দিয়ে আমি এইটা নিব, আর হচ্ছে কালার পিকার দিয়ে আমি যেটা আছে ওইটা নিব। এই দেখেন, নেওয়ার পরে আমি এই গ্রাডিয়েন্ট টুল দিয়ে এটাকে ধরলাম, গ্রাডিয়েন্ট টুল দিয়ে এটাকে এই বরাবর এইভাবে টান দেব আমার সুবিধা অনুযায়ী। ধরুন এইভাবে মিলাবেন গ্রাডিয়েন্টটা যাতে ফাটা ফাটা দাগ না থাকে। আপনারা এইগুলা বিভিন্ন ইমেজ কপি করেও বানাইতে পারবেন। আমার উদ্দেশ্য হচ্ছে সব কাজ দেখানো, আমি দেখাইতেছি। ও আমি গ্রেডিয়েন্ট কালার না দিয়ে টানতেছি, হায় রে। রিভার্স করেও দিতে পারেন, দ্রুত করতে চলে জাস্ট রিভার্স করে দিলেন। ওকে, এই দেখেন চমৎকার কিন্তু একটা কালার দেখাচ্ছে পাতাটার। তো এখন এই চমৎকার কালার কেন করলাম, চমৎকার কালার করছি এটা দিয়ে একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড বানাবো। তো একটা পেজ নিব এখন, এটা হচ্ছে আমরা তো ব্যাকগ্রাউন্ড অলরেডি 6000 বাই 4000 করি। ওকে, নেওয়ার পরে এইটাকে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে এটার গার্ডিয়ান দেব, রেডিয়াল গার্ডিয়ান দেওয়ার পরে এটার রিভার্স করে দিলাম আমরা, ধরেন ঠিক আছে। এটাকে আমরা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসলাম, আনার পরে আমরা এটা বিভিন্ন স্টাইলে করতে পারি, রিং স্টাইলে করতে পারি পাতাটাকে, অথবা স্টাইলও করতে পারি, কি জানি বলা হয়। ও পাতাটা একটু বাইরের থেকে একটা কাজ করে নেই। পাতাটাকে কি করবেন, এইভাবে টান দিয়ে দুইটা বানাবেন, দুইটা বানিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবেন একটা করে, কন্ট্রোল 3 দিয়ে গায়েব করবেন, করে এই দুইটাকে ধরে অবজেক্টে যাবেন, ব্লেন্ডে যাবেন। এই কাজগুলো আমি অনেকবার দেখাইছি। 50 দিবেন, ওকে, অবজেক্টে যাবেন, ব্লেন্ডে যাবেন, মেইকে যাবেন, যাওয়ার পরে এই ব্লেন্ডটা আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হয়, অবজেক্ট এক্সপ্যান্ড ভেরিয়েন্স, এক্সপ্যান্ড করলে এটা তো ফিল। তো এটাকে আপনি এক কালার করবেন আর কি, আগে পাথফাইন্ডার দেওয়া ইউনাইট করতে হয়। একটু সময় নিতেছে কারণ আমি এটা স্ক্রিনের বাইরে করছি। আচ্ছা, এরকম অবস্থায় টানাটানি করবেন না। এই যে দেখেন আমরা কিন্তু এটা এই কালারই রাখবো। এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওইটা বাইরেতে নিয়ে আসবো। এই যে দেখছেন এটা 3D পাতা হয়ে গেছে, কন্ট্রোল জি, এই যে দেখেন এই 3D পাতা কিন্তু হয়েছে। এখন 3D পাতাটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এই ব্লুটা গ্রিনটা কাছাকাছি, এইটা হচ্ছে একটু গাঢ় গ্রিন দিই আমরা। ভিতরে চলে যাবেন, একটু গাঢ়র দিকে যাবেন, মানে ব্ল্যাক টাইপের, কন্ট্রোল জি। এইবার দেখেন ওয়াও, এইগুলোর বিভিন্নভাবে রিফ্লেক্ট করতে পারেন।
ওকে, এটাকে আমরা ইফেক্টে যে একটু বাঁকা করে দেখি। সবচেয়ে করতে হবে তা না, অনেক সময় কিছু জিনিস আছে আমি একটু আসলে ট্রাই করে দেখি এটা কেমন লাগে। এটা একটা অভ্যাস বলতে পারেন। অবজেক্ট থেকে কিন্তু এটা এক্সপ্যান্ড করতে হবে। এখন দ্বিতীয়বার এক্সপ্যান্ড করতে গেলে যদি দেখেন ফিল সেন্টার অবশ্যই ক্যান্সেল দিবেন। কেন দিবেন বলেন তো? কারণ এটা কিন্তু আমরা এটাকে করব, ট্রান্সফর্ম করে দেব। এটা ট্রান্সফর্ম করলে এটা এটার মতো হবে না। দাঁড়ান, এটার আগেরটা কপি করে রাখতে হবে, কারণ একটা রিফ্লেক্ট হবে উপরের দিকে, আরেকটা হবে নিচের দিকে। ওয়ার্প হবে উপরে, আরেকটা হবে নিচে। এই হচ্ছে ব্যাপারটা। এটা ইফেক্টে গেলাম, র্যাপ, এটা কত করছে খেয়াল রাখতে হবে, 26। এটাও করতে হবে এখন 26, মানে এই পাশে চলে আসবে, -26 হবে। এই -26, মানে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি দিবেন, মানে আমি 26 করে করলাম আর কি। এটা ওকে। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, ফিল আছে, তাহলে এটার ফিলটা উঠে দেই। ওকে, ঠিক আছে। মানে ফিল এক্সপ্যান্ড করা যাবে না, যেহেতু এটা কি আমার গ্রাডিয়েন্ট ভেঙে যায়, আর গ্রাডিয়েন্টের সমস্যা করে না। আচ্ছা, এবার হচ্ছে আমি সেম আর একটা রেক্ট্যাঙ্গুলার নেব 6000 বাই 4000, ওইটাও কপি করে Ctrl+C Ctrl+F দিয়ে উপরে না করতে পারতেন, করার পর এটা নেওয়ার পরে এটা এইভাবে দেওয়ার পরে আমরা এটাকে মেক ক্লিপিং পাথ করে দেব। তো এই হচ্ছে আমার মূলত এটা ইংলিশ আইভি পাতার ব্যাকগ্রাউন্ড। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পাতার না কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তা আমি এটা এইভাবে করছি দিয়ে আপনারা কিন্তু সোজাটা করতে পারেন, অথবা অন্য এই ক্লুবার পাতার ব্যাকগ্রাউন্ড কিভাবে করছে ওইটা দেখবেন। তো ইংলিশ আইভি পাতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিটেলস আরো আমি ক্লাসে বলে দিব, মানে কোন টাইমে এটা মূলত মার্কেট প্লেসে ছাড়বেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।